আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে গল্পটি আপনাদের সামনে আমি শেয়ার করব, সেই গল্পটি শৈশবকালে ঘটে যাওয়া একটি ঘটনা। তো শৈশবকালের ঘটনা খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং। আপনাদের সকলেরই শৈশবকাল জীবনটা গিয়েছে। তো আমাদের ওই জীবনটা, শৈশবকালটা পার হয়েছে। কিভাবে পার হয়েছে চলুন জানা যাক। শৈশবকালে কি এমন ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তো আমাদের গ্রাম থেকে স্কুল প্রায় 2 কিলোমিটার বা একটু বেশি দূর হতে পারে। তো যাওয়ার পথে অনেক বন ছিল, বন বা ক্ষেত যেটাই বলেন। ওই ক্ষেত পার হয়ে সামনে জঙ্গল, ঘন জঙ্গল। ওই জঙ্গল পার হয়ে স্কুল। তো ঘন জঙ্গলের ভিতরে একটা তেঁতুল গাছ ছিল। আমরা প্রায় সময় স্কুলে যেতাম, সেখান থেকে তেঁতুল পেরে নিয়ে যেতাম। পারা বলতে খুব কষ্ট হতো পারা, কারণ তেঁতুল গাছটা ছিল খুবই উঁচু। ঢিলা দিলে 1-2টা পড়তো। অনেকক্ষণ ঢিলা মেরে হয়তো 1টা অথবা 2টা পড়তো। তো এরকম উঁচু একটা গাছ ছিল তেঁতুল গাছ। তো এরকমই একদিন তেঁতুল পেরে আমরা স্কুলের দিকে রওনা হলাম। তো একদিন আমরা সকলে বললাম, একদিন তেঁতুল ভর্তা খাওয়া দরকার, তেঁতুল ভর্তা। তো স্কুল ছুটি হয়েছে আসরের সময়। ছুটি হওয়ার পর আমাদের একজন বন্ধু ছিল, সে আবার গাছে উঠতে পারে, ভালো দক্ষ আছে গাছে ওঠার জন্য। তাকে বললাম গাছে উঠতে। তো সে একটা সাথে ব্যাগ নিয়ে গাছে উঠলো। ওঠার পর গাছটা অনেক উঁচু ছিল, যার কারণে উঠতে অনেক সময় লাগার কথা, কিন্তু খুব দ্রুত সে উঠে গেছে গাছে, কারণ সে অনেক দক্ষ ছিল। সেই জন্য গাছে উঠে গেছে খুবই অল্প সময়ে এবং গাছ থেকে তেঁতুল পাড়া শুরু করলো। সাথে যে ব্যাগটা, পলিটার সাথে ছিল, ওই পলিটা অর্ধেক হয়ে গেছে পারতে পারতে। তারপর ওই উঁচু ডালের মধ্যে যখন উঠছে, তখন আর হাত দিয়ে পারা যায় না, তখন গাছটা অনেক জোরে ঝাঁকি দিল। ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো তেঁতুল মাটিতে পড়লো। আমরা নিলে আমাদের ব্যাগ অর্ধেক হয়ে গেছে। আমাদের কাছেও একটা ব্যাগ ছিল, সেই ব্যাগও অর্ধেক ভরে গেছে, আর ওর কাছে অনেকগুলো তেঁতুল। তো সব মিলিয়ে অনেক তেঁতুল হয়ে গেল। তারপর ওকে বললাম, এই বন্ধু নিচে নেমে আসো, আর লাগবে না, এগুলোই হবে। তো সে বলল, না আর কয়টা পারি, সমস্যা কি? তো বললাম, না দরকার নেই, অনেক হয়েছে, যেগুলো হয়েছে এগুলো দিয়া 2-3 দিন ভর্তা বানিয়ে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, নেমে পড়ো। তো সে নামতে শুরু করলো। তো নামার সময় সে নামতে পারে না, এত উঁচু গাছে উঠছে। যখন নিচে তাকাইছে, তো দেখে অনেক ভয় পেয়ে গেছে। কীভাবে নামবে সে বুঝতে পারতেছে না। হয় না এরকম, গাছে ওঠার পর উঠতে পারি ঠিকই, কিন্তু নামতে পারি না, এরকম হয়েছিল আর কি। আর গাছটা ছিল অনেক উঁচু তেঁতুল গাছ, যার কারণে সে নামতে পারছিল না। তো আমরা নিচ থেকে চিল্লায় তাকে বললাম জোরে আওয়াজ দিয়ে, হে বন্ধু নেমে আসো, সময় খুবই কম, মাগরিবের আজান দিয়ে দিবে কিছুক্ষণ পর, চালু করে নিচে নেমে আসো। সে নামতেই পারছে না, সে ভয় পাচ্ছে অনেক, কীভাবে নামবে বুঝতেছে না। তো সে এক পর্যায়ে কেঁদে দিল, আর সেখান থেকে বলতে থাকলো যে, বন্ধু তোরা যেভাবে পারস আমারে এখান থেকে নামায় নিয়ে যা, আমি পারতেছি না, আমি নামতে পারবো না এখান থেকে এভাবে। তো আমরা অনেক চিন্তায় পড়ে গেলাম, কিভাবে কি করা যায়। সে নিচের দিকে তাকিয়ে কি যেন লক্ষ্য করলো, আর হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গাছের উপর একটা ঢালের উপর আর কি, মানে বেজে আছে আর কি, অজ্ঞান হয়ে। তো আমরা লক্ষ্য করলাম, দেখলাম সত্যি সত্যি সে অজ্ঞান হয়ে গাছের উপর আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো সেই জন্য প্রথমে আমরা অনেক তাকে এখান থেকে ডেকেছি যে, বন্ধু উঠু উঠু, নামো, চালু করে নামো। তারপর সে সজাগ হয় না। তারপর আরও কয়েকজন মানুষ আসলো গ্রামের, সবাই মিলে ডাকার পর সে ঘুমের থেকে উঠলো।
ওঠার পর কোনো কথা নেই, খুব দ্রুত গাছ থেকে নেমে গেল। নেমে আসার পর আমাদের সামনে আসলো এবং বলতেছে, কী হয়েছে, তোদের সমস্যা কী? আমরা অবাক হয়ে গেছি, এতক্ষণ ধরে নামতে পারলো না, সে হঠাৎ করে এত তাড়াতাড়ি কীভাবে নেমে আবার আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। তো আমার সামনে যে বন্ধু ছিল সাথে, সে বলতেছে, ওরে মনে হয় জিনে ধরছে, চল এখান থেকে পালাই। এই কথা বলা মাত্রই আমরা এক একজন এক এক দিকে দৌড় দিই। দৌড় দেওয়ার পর এক একজন এক এক জায়গায় চলে যাই। তারপর সবাই একসাথে হই দূরে গিয়ে। তারপর চিন্তা করলাম, চল গিয়ে দেখি, বাসায় না গিয়ে ওরে গিয়ে দেখি ওর কি হয়, কি করে, জিন দেখি কি করে ওরে। তারপর আমরা আবার গেলাম তেঁতুল গাছের এদিকে, ভিতরে জঙ্গলের। গিয়ে দেখি ও আবার গাছের দিকে উঠে পড়তেছে। উঠে পড়ার সময় দেখি একটু উঠার পরে আবার নিচে পড়ে গেছে সে। তারপর বুঝতে পারলাম আমরা যে হয়তো জিনটা উঠে গেছে ওর ওই ছাইরা দিয়া, ও নিচে পড়ে গেছে। তারপর আমরা যে যাবো ওরে নিয়ে আসতে তেঁতুল গাছের নিচে, এই সাহসটা আমাদের আর নেই, কারণ তেঁতুল গাছটা জঙ্গলের ভিতরে ছিল। তো আমরা আরও 2জন লোক নিয়ে আসলাম, সবাই একসাথে গিয়ে তাকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর তাকে চোখে মুখে পানি দিয়ে তাকে সজাগ করলাম। তো এই ছিল আমাদের শৈশব জীবনের কাহিনী। কেমন লেগেছে শৈশব জীবনের কাহিনীটা জানাবেন কমেন্ট করে। আর আপনার জীবনে এরকম শৈশব জীবনের সুন্দর কাহিনী ঘটে থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।